হ্যালো হ্যালো ভিউয়ার্স, আজকের টপিক ক্যালকুলাস মানে রিয়েল অ্যানালিসিসের আমি রোলস থিওরেমের উপর কিছু প্রবলেম করাবো, যেগুলো এসএসটির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এর যে কনসেপ্ট সেটা একটু বলে যাবো। ঠিক আছে, তা থিওরামটা কি জানি আমরা ইন জেনারেল, যে কী হয় এফএক্স যদি একটা ফাংশন হয়, ঠিক আছে, এফএক্স একটা ফাংশন কোথায় ডিফাইন করা থাকে, লেট এফএক্স একটা ফাংশন বি ডিফাইন্ড ক্লোজড ইন্টারভ্যাল এবি। ঠিক আছে, ক্লোজড ইন্টারভ্যাল এবি, এবির মধ্যে ফাংশনটা ডিফাইন, মানে এটা ডোমেন অ্যাকচুয়ালি, সাচ দ্যাট কি বলছে 1 নম্বর, ইট ইজ সাচ দ্যাট ইট ইজ কী হবে, কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, ইট ইজ কন্টিনিউয়াস। তাহলে নাম্বার 1, ইট ইজ কন্টিনিউয়াস কোথায়, ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এবি। তাহলে ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে ফাংশনটা কি, কন্টিনিউয়াস। ক্লোজড ইন্টারভ্যাল মানে এই যে এ আর বি পয়েন্টটা থাকবে সেইটা প্লাস এদের মিডিলের পয়েন্টগুলো ধরতে হবে। নাম্বার 2 কি বলছে, ডেরিভেটিভ কোথায় এক্সিস্ট করবে, কোথায়, ওপেন ইন্টারভ্যাল। তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট, ঠিক আছে, কোথায়, ওপেন ইন্টারভ্যাল এবি। এইবার যদি আমি দুটো কন্ডিশন বললাম, আর একটা কন্ডিশন কি হচ্ছে, যে 3 নম্বর যে কন্ডিশন সেটা হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। মানে আমি যদি একটা লাইন এখানে ড্র করি, রিয়েল লাইন, তাহলে সাপোজ এটা এ, এটা বি, ঠিক আছে, তাহলে এই এফ অফ এ ইকুয়াল টু কী হবে, এফ অফ বি। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, এই তিনটে কন্ডিশন যদি হোল্ড করে, হচ্ছে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট, মানে অন্তত এই এদের মিডিলে এই পয়েন্টগুলোর মধ্যে অ্যাটলিস্ট আমরা একটা পয়েন্ট পাবো। ঠিক আছে, 1 পয়েন্ট, সাপোজ সেটা আমি সি ধরলাম। ঠিক আছে, কী হবে, সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। তাহলে এফ ড্যাশ সি মানে কি জানি আমরা, ডিওয়াই বাই ডিএক্স, তাই তো, ওই পয়েন্টে, মানে এফ ড্যাশ সি মানে কি অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু সি পয়েন্টে, এটাকে বলছে। এবার সেটা বলছি কি 0 হবে। তাহলে এটা গেল থিওরামের মূল বিষয়বস্তু। এবার এই জিওমেট্রিক্যাল যে ইন্টারপ্রিটেশন আছে সেটা আমরা একটু জানবো, যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কী বোঝায় অ্যাকচুয়ালি। কারণ কনসেপ্টুয়াল কোশ্চেন আসতেই পারে। হ্যাঁ, এই জায়গাগুলো শুধু কোশ্চেন আমরা অ্যান্সার করে, মানে শুধু প্রবলেম সলিউশন করে চলে গেলাম, থিওরামের একটু ডেপথে গেলাম না, সেটাও কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। তাহলে আমি এটা বলি, এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা মানে আমি সাপোজ একটা গ্রাফ নিয়েছি। হ্যাঁ, সেই গ্রাফটা এইভাবে আছে, এখানটাতেই করে দিই। তাহলে এইভাবে একটা গ্রাফ নেওয়া হচ্ছে, কালকে তাহলে কি বলছে, যে এইভাবে যদি আমরা একটা গ্রাফ নিই, এইখান থেকে শুরু করি, এরকম একটা গ্রাফ আমি নিচ্ছি। ঠিক আছে, যেভাবে গ্রাফটা উঠছে, দিয়ে আবহাওয়া এইভাবে আসছে, দিয়ে এরকম যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই যে কি বলছি, এফ অফ এ আর এফ অফ বি ইকুয়াল, তার মানে এই বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভ্যালুটা পাবো আমরা, তারপরে এইখানে, আর বি বরাবর যে ভ্যালুটা পাবো, এই দুটো ইকুয়াল হবে। তাহলে এই দুটো পারপেন্ডিকুলার, যে ডিস্টেন্সটা ইকুয়াল। আর একটা জিনিস, এই যে বলছে সি পয়েন্টে, তাহলে সি পয়েন্টে কী হচ্ছে, আমাদের এফ ড্যাশ সিটা কি 0। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ সি মানে এটা কি জানি আমরা, ট্যানজেন্ট জানি ইন জেনারেল, এফ ডিওয়াই বাই ডিএক্স মানে তো ট্যানজেন্ট। ঠিক আছে, মানে আলটিমেট এটা হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা মানে এই ডিওয়াই বাই ডিএক্স বোঝায়, ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট এক্স ইকুয়াল টু সি। এইবার এখানে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, ঠিক আছে, এইভাবে এখানেও একটা ট্যানজেন্ট ড্র পাবো। তাহলে এই বরাবর আমাদের কী হবে, ভ্যালুগুলো 0 আসবে। ঠিক আছে, কী বলছে, এই বরাবর ভ্যালুগুলো আমাদের 0 আসবে, সেটাই বলা আছে যে এফ ড্যাশ সি ইকুয়াল টু কী হবে, 0 হবে। তার মানে এদের যে ট্যানজেন্ট সেটা কি প্যারালাল টু কী হচ্ছে, এখানেও একটা ট্যানজেন্ট হতে পারে। ঠিক আছে, প্যারালাল টু কী হবে, এক্স অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস বলছি আমি, সাপোজ এখানে ওয়াই অ্যাক্সিসটা আমি ড্র করছি। তার মানে এখানকার মূল বিষয়বস্তু হচ্ছে যে এই রোলস থিওরামের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে এর যে আমরা পয়েন্ট এ বি এর মধ্যে যে সি পয়েন্টটা পাবো, তাহলে এফ ড্যাশ সি মানে 0। ঠিক আছে, তার মানেই হচ্ছে যে এই পয়েন্টগুলোতে ট্যানজেন্ট কী হয়ে যাবে, ট্যানজেন্ট মানে স্পর্শক। ঠিক আছে, স্পর্শকটা কি এক্স অক্ষের প্যারালাল হবে। ঠিক আছে, তাহলে ট্যানজেন্ট এখানকার মেইন ইয়ে হচ্ছে ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে থিওরামটা আমরা বুঝলাম। নেক্সট, তাহলে এরপর আরেকটা থিওরাম আছে এখানে, ল্যাগ্রাঞ্জেস মেন ভ্যালু থিওরাম। মেন ভ্যালু থিওরাম, এই থিওরামটা কি বলছে, ল্যাগ্রাঞ্জেস মেন ভ্যালু থিওরাম বলছে একই কন্ডিশন হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র মানে লেট এফএক্স একটা ফাংশন, হ্যাঁ, বি ডিফাইন্ড ক্লোজড ইন্টারভ্যাল এবি। নাম্বার 1 কি বলছে, কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এবি। নাম্বার 2 ডেরিভেবল, মানে ডেরিভেটিভ এক্সিস্ট করবে ইন ওপেন ইন্টারভ্যাল এবি, একটা ক্লোজ একটা ওপেন, এটা কন্টিনিউয়াস বলে ক্লোজ এভাবে মনে রাখতে হবে। আর 3 নম্বর কি হচ্ছে, যে দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার, আমরা একটা পাবো হচ্ছে দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার কি সি বিলংস টু কি
এ বি, মানে ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে আমরা একটা পয়েন্ট পাবো সি, সাচ দ্যাট কী হবে, এফ অফ বি, মানে আমি এটা বলতে চাইছি যে এফ ড্যাশ সি এখানে জিরো হবে না, হ্যাঁ, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, দ্যাট ইজ বি নট ইকুয়াল টু এ। ঠিক আছে, কারণ নিচে জিরো হয়ে গেলে আমাদের ফাংশন ডিফাইন হবে না এটা। তাহলে এফ ড্যাশ সি কী হবে ফর্মুলাটা, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। তাহলে ইন জেনারেল এফ অফ বি মাইনাস কী হয়ে যাচ্ছে, এই নট ইকুয়াল টু এফ অফ এ। ঠিক আছে, এইবার আমরা এখানকার যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন সেটা জানবো। তাহলে এর যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এফ ড্যাশ সি এর ভ্যালু আমাদের কীরকম টাইপের হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি টানলাম। তাহলে এফ অফ এ আর এফ অফ বি তো নট ইকুয়াল, তার মানে আমি যদি এই পয়েন্টটাকে এ ধরি আর এই পয়েন্টটাকে যদি বি ধরি সাপোজ, তাহলে এই পয়েন্টে আমরা ওয়াই অক্ষ, আমি সাপোজ এটা একটা গ্রাফ ধরলাম, হ্যাঁ, তাহলে এই বরাবর ভ্যালুটা এটা হচ্ছে এফ অফ এ, আর গ্রাফটা এইভাবে যাচ্ছে, আমি একটা এইভাবে একটা শেপ নিয়েছি, গ্রাফটা বোঝানোর সুবিধা আছে, হ্যাঁ, আর এটা এই বরাবর বি বরাবর পয়েন্টে আমাদের এই ভ্যালুটা কত, এফ অফ বি। তাহলে এই কোঅর্ডিনেটগুলো আমরা জানি, তাহলে এই পয়েন্টের কথা হবে এ কমা এফ অফ বি। ঠিক আছে, আর এটা কি বি কমা এই পয়েন্টটা হচ্ছে বি কমা এফ অফ বি। তাহলে এই কোঅর্ডিনেটগুলো আমরা বুঝতে পারছি। এইবার এর যে ট্যানজেন্ট, ঠিক আছে, এর যে ট্যানজেন্ট হচ্ছে এই যে এই পয়েন্টগুলো, এই বরাবর তো ট্যানজেন্টটা হবে। ট্যানজেন্ট মানে হচ্ছে যে ট্যানজেন্ট মানেটা কি, ধরি সাপোজ ট্যানজেন্ট মানে স্পর্শক, স্পর্শক মানে আমি যদি এরকম একটা কার্ভ রাখি, হ্যাঁ, স্পর্শক মানে কোনো একটা পয়েন্টকে, একটা সার্কেলের একটা পয়েন্টকে টাচ করে চলে যাচ্ছে, তাই তো, এটাই তো নাকি, হ্যাঁ, কোনো একটা পয়েন্টকে টাচ করে চলে যাচ্ছে, এটা কিন্তু খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট কথা নয়, হ্যাঁ, এটা লজিক্যালি খুব একটা ঠিক নয়। কারণ ট্যানজেন্ট বলছে যদি আমি একটা সার্কেল ড্র করি, তাহলে এই বরাবর আমি একটা লাইন টানলাম, একই ট্যানজেন্ট হলো না, এই বরাবর লাইন টানলাম, এটাও হলো না, এই বরাবর লাইন টানলাম, হলো না। তার মানে কোনো একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্টে এ, এই পয়েন্ট থেকে যে লাইনের যে ডিস্টেন্সটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, সেটা কি জিরো। ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এই পয়েন্ট থেকে লাইনের উপর যদি জিরো হয়ে যায়, তখন আমরা সেই লাইনটাকে বলবো এই সার্কেলের ট্যানজেন্ট। বুঝতে পারলাম? তার মানে কোনো একটা লাইন থেকে, কোনো একটা পয়েন্ট থেকে যে লাইনগুলো আমরা ড্র করছি, যে লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স জিরো হয়ে যাবে, সেটা কি বলবো, ওই লাইনটার ট্যানজেন্ট। তার মানে এ বি একটা যদি লাইন এটা ধরি, এটা বিসি, এটা সিডি। ঠিক আছে, তার মানে এই সিডি লাইনটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে তখন সিডি লাইনটাই হয়ে যাবে এই পয়েন্টের ট্যানজেন্ট, এই পয়েন্টের ট্যানজেন্ট। ঠিক আছে, এই সার্কেলের ট্যানজেন্ট নয়, এই পয়েন্টের ট্যানজেন্ট, সার্কেলের কোনো একটা পার্টিকুলার পয়েন্টের ট্যানজেন্ট। ঠিক আছে, তার মানে এগুলো 2 ডাইমেনশনাল ফিগার্স। ঠিক আছে, সেই হিসাবে আমরা ট্যানজেন্টটা এইভাবে ভাবি, বা কোনো একটা কার্ভ যদি নিই, এবার লাইনগুলো টানছি, তাহলে যে পয়েন্ট থেকে ট্যানজেন্ট তো এখানে হবে না, কারণ এখান থেকে তো এইভাবে হয় না। ঠিক আছে, এইভাবে হবে না, কারণ এইভাবে চলে যাবে। মানে আলটিমেটলি আমি বলতে চাইছি যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওই পয়েন্ট থেকে লাইনের যেটা জিরো হবে, সেটাই হয়ে যাবে ওই পয়েন্টের ট্যানজেন্ট। ঠিক আছে, এবার এখানে যে ট্যানজেন্টটা নিলাম, ঠিক আছে, তাহলে এই পয়েন্টে ট্যানজেন্ট হয়েছে, তাহলে এই ট্যানজেন্টটা কি আমাদের এক্স অক্ষ বা ওয়াই অক্ষ, মানে এরকম কিছু প্যারালাল হচ্ছে না। তার মানে এখানে ট্যান থিটা মানে কোনটা, এই যে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, এটা কি আমরা কি বলছি, এফ ড্যাশ সি। ঠিক আছে, বেশ, তার মানে একটা আমরা কি পাচ্ছি, কোয়াড। ঠিক আছে, যেটা এই যে কোয়াডটা, এই কোয়াডটাকে তুমি, এটা তো কোয়াড, মানে কোয়াড মানে কি একটা জ্যা। ঠিক আছে, তাহলে এই যে কোয়াড, এই কোয়াডটা যেটা আমরা পাচ্ছি, এটা আমরা যদি এক্স অক্ষ বরাবর বাড়িয়ে দিই, তাহলে এটার নাম দিলাম আমি, এই পুরোটা স্ট্রেট লাইন হবে বেঁকে গেছে যেহেতু, তাহলে এটার নাম আমি দিলাম সাথে পি কিউ। পি কিউটা কি হচ্ছে, একটা কোয়াড হচ্ছে। সেই কোয়াডটা কি করছে, যে এক্স অ্যাক্সিসের সঙ্গে কি একটা অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলের কথা থিটা। এটাই হচ্ছে এই আমাদের ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, জ্যামিতিক ব্যাখ্যা যাকে বলা হয়। ঠিক আছে, জ্যামিতিক ব্যাখ্যা হচ্ছে যে আমরা যে কার্ভটা নিয়েছি, সেই কার্ভে কোনো একটা পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি, আগেরটা কিন্তু হচ্ছিল না এরকম, আগেরটা কিন্তু প্যারালাল হয়ে যাচ্ছিল। ঠিক আছে, আগেরটা কিন্তু প্যারালাল এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে, এটা কি বলছে, প্যারালাল এক্স অ্যাক্সিস হচ্ছে, এটার সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থাকছে, সেটা হচ্ছে থিটা। সেই জন্য ট্যান থিটার সমান আমরা এটা এইভাবে লিখতে পারি, ট্যান থিটার সমান এফ সি। বুঝতে পারলাম? বেশ, এবার কিছু আমরা এর অ্যাপ্লিকেশন জানবো। বেশ, আমি ক্যালকুলাসটা এইভাবে কিছু কিছু রেকর্ডিং ভিডিও দিয়ে শেষ করব, কারণ সময়টা একটা ফ্যাক্টর, এসএলএসটির সামনে খুব একটা বেশি দিন নেই, কারণ আমাকে অনেক এখন কিছু ট্রিক্স, এগুলো আমাকে সব মানে ব্যাখ্যামূলক বা কোশ্চেন সলিউশনে যেতে হবে। কিন্তু এগুলো প্রয়োজন আছে, এগুলো এতে কোনো ট্রিক্স কাজ করে না। ঠিক আছে, এবার যে কোশ্চেনগুলো সলিউশন করবো, আমি কিছু বাছাই করা কোশ্চেন নিয়েছি, হ্যাঁ, সেই কোশ্চেনগুলো পরপর আমি সলিউশন করে দেবো, যাতে করে সুবিধা হয় কীভাবে সলিউশনটা আমরা জেনারেলি তাড়াতাড়ি আমরা এক্সাম হলে করতে পারবো। বেশ, তাহলে এখানে প্রবলেম, আমরা একটা বলেছে, আচ্ছা, মিন ভ্যালু থিওরাম যদি বলে, এখানে কোশ্চেনটা দিয়ে আসে, ফার্স্ট কোশ্চেন বলেছে ইন দ্য মিন ভ্যালু থিওরাম, এই মিন ভ্যালু থিওরাম মানে কিন্তু ল্যাগ্রাঞ্জেসটাকে বোঝায়। ঠিক আছে, কখনোই রোলস লাগিয়ে দিলে হবে না। ঠিক আছে, রোলস থিওরামকে মিন ভ্যালু থিওরাম বলা হয় না, ল্যাগ্রাঞ্জটাকে। তাহলে কি বলা আছে, যে এফ অফ বি মাইনাস এফ অফ এ, ফর্মুলাটা লেখা আছে বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি। আমরা এটাকে ঘুরিয়ে লিখেছিলাম, এখানে এই ফর্ম্যাটে আছে, এই যে এটাকে এটা আগে লিখেছি, এটা মাল্টিপ্লাই করেছে। বেশ, এইবার কি বলছে, ইফ এ ইকুয়াল টু 4 বি ইকুয়াল টু 9,
অ্যান্ড fx is root x, ঠিক আছে। দেন দ্য ভ্যালু অফ সি, দেন দ্য ভ্যালু অফ সি কী হবে, ইকুয়াল টু অপশান এ 8.00, তারপরে অপশান বি 8.00 মানে 80, 5.25, আচ্ছা এটা 20 করে দিলাম, অপশান সি 6.25, অপশান ডি 4.25, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে যে আমাদের এ আর বি এর ভ্যালুটা দিয়েছে, তাহলে এ বলেছে কত 4 আর বি হচ্ছে 9, এটা এ এটা বি, তাহলে এদের মধ্যে সব কটা ভ্যালুই আছে, ঠিক আছে, কিন্তু কোনটা অপশান রাইট হবে তাহলে আমরা চেক করে কোন অপশানটা হবে আমাদের চেক করে দেখতে হবে। তাহলে সলিউশনটা আমরা, কোশ্চেনটা নর্মাল কোশ্চেন, কিন্তু তবুও নর্মাল কোশ্চেন হলো, এগুলো জানতে হবে, হ্যাঁ এগুলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্টে চেক করতে হবে, ফার্স্টে চেক করে নিতে হবে যে এই দুটো ইকুয়াল হচ্ছে কি না, ইকুয়াল হচ্ছে না, ঠিক আছে। তাহলে এফ অফ বি মানে হচ্ছে এফ অফ 9, কত হবে এফ অফ 9 এখানে বসালে √9 মানে 3। আচ্ছা এখানে রুটের ভেতর 9 আছে, রুটের ভেতর 9, তাহলে প্লাস মাইনাস 3 এটা লিখবো নাকি এটা নেবো, কারণ আমরা প্লাসটাই নেবো, কারণ এখানে রেঞ্জটা 4 থেকে 9-এর মধ্যে আছে, হ্যাঁ সেই হিসাবে এটা 3টাকে আমরা চুজ করবো ফাংশনের ক্ষেত্রে, প্লাস 3টা। তারপরে কি এফ অফ মানে হচ্ছে একবারে এফ অফ 2, এফ অফ এ মানে হচ্ছে 4 সরি, মানে √4, মানে এখানে আমরা 2 নেবো। এবার এই দুটো ডিফারেন্স কথা হচ্ছে এফ অফ 9 মাইনাস এফ অফ 4, এটা হচ্ছে 3 - 2, তাহলে 1, তাহলে নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জেস এই যে মেন ভ্যালু থিওরাম এটা আমাদের এখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। বেশ, এইবার আমরা মেন ফর্মুলাটা লিখব। তাহলে এফ ড্যাশ সি, সিটা যেহেতু আমাদের চেয়েছে এই এর ভ্যালু বার করতে হবে, তাহলে সি এর ভ্যালু বার করলে কি ডেরিভেটিভ করতে হবে, √x এর ডেরিভেটিভ কি 1/2 √x, এটা না 1/√x। এইবার এখানে যদি সি বসাই তাহলে 1/, তাহলে এফ ড্যাশ এখানে সি বসিয়ে দেবো, তাহলে এফ ড্যাশ এটা এক্সের জন্য আমি ভাবছি এখন, তাহলে এফ ড্যাশ সি কত হবে 1/2 √c, এটা পেলাম। আর একটা কি বি মাইনাস, এটা বার করে নিতে হবে, তাহলে বি মাইনাস এ কত হবে 9 - 4, তার মানে 5, ঠিক আছে। এবার আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, তাহলে এখানে ফর্মুলাটা লেখা যাবে, এখানেই করে দিতে পারি, যাই পরের পেজে যাচ্ছি। তাহলে এফ ড্যাশ সি সমান কি আমরা যে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, তাহলে এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি, এটা 5 বেরিয়ে, সরি এফ অফ মাইনাস এফ অফ এটা কত হলো, এফ অফ বি মাইনাস এফ অফ 1, নিচে এটা হচ্ছে 5, 1/, একবারে 1/5, এটা হচ্ছে 5 বেরিয়েছে, আর এফ ড্যাশ সি মানে কত 1/2 সি, তাহলে সি ভ্যালুটা আমাদের বার করতে হবে, তাহলে 1/4 সি লিখলাম, স্কয়ার করে দিলাম, তাহলে 1/5, তাহলে এটা সি, তাহলে সি ইকুয়াল টু 4/5, ভুলি এটা উল্টে যাবে, ঠিক আছে, তাহলে সি 4, তার মানে 2/5, ঠিক আছে। এবার এই যে সি এর ভ্যালুটা পেলাম এই মধ্যে থাকতে হবে, এ বি মধ্যে থিওরাম বলা হয়েছিল যে এর মধ্যে থাকে, ঠিক আছে, ওপেন ইন্টারভাল, তাহলে সি এর ভ্যালুটা যদি এই রেঞ্জে থাকে তাহলে কারণ ভ্যালুটা আমি এটাই বলছি যে একটা দেখছি, আর ভ্যালুটা আমার বেরিয়ে হয়তো 9/5 এর থাকে বাইরে চলে যাচ্ছে, সেই জন্য সময় সময় ভুল হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি যেটা বলেছি, তাহলে কমন আমি বিলং করে দ্যাট ইকুয়াল টু 6.2 অ্যানসারটা আমাদের করতে হবে। নেক্সট, তাহলে টোটাল জিনিসটা আমি ক্লিয়ার করে বললাম। এইবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে নেক্সট কোশ্চেন যেটা আমি নিচ্ছি সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, হ্যাঁ বলছে যে ফর দ্য ফাংশন, কোশ্চেন নাম্বার 2, ফর দ্য ফাংশন এফ এক্স, ঠিক আছে, এক্স প্লাস 1/x, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, তাহলে এক্স বিলংস টু বলছে এক্স বিলংস টু 1,3, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা আছে। দেন ডিফাইন করা দ্য ভ্যালু অফ সি ফর দ্য মেন ভ্যালু থিওরাম, এটা মেন ভ্যালু থিওরাম কোশ্চেন, তাহলে আমাদের এখানেও সেই সি এর ভ্যালু চেয়েছে, হ্যাঁ এটা মেন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করতে হবে। একইভাবে আমরা এফ ড্যাশ এক্স বার করবো, মানে মেন ভ্যালু থিওরাম হোক আর রোলস থিওরাম হোক আমাদের এফ ড্যাশ এক্স বার করতেই হবে, পয়েন্ট দুটো সেম আলাদা দিয়েছে। বেশ, তাহলে এফ অফ আমরা দেখে নিই যে কত হচ্ছে, আর 3 কত হচ্ছে 3 + 1/3, ঠিক আছে, তাহলে 10/3। এবার আমরা এফ ড্যাশ এক্স, তাহলে এটা হবে 1 আর মাইনাস এটা 1/x এর ডেরিভেটিভ 1/x²। এবার এফ ড্যাশ সি যদি এখানে পুট করি, x এর জায়গায় পুট x = c, মেথড পুট এখানে c পড়ে 1 - 1/c²। এবার কি হবে মেন ল্যাগ্রাঞ্জ আমরা কিভাবে লিখব যে f of b মাইনাস হবে মানে f of 3 f of 1/3 মাইনাস, তাহলে f of 3 - f of 1 কত, এটা 1/10/3 মাইনাস f of 1 হচ্ছে 2/2, তাহলে 10 - 6/6, তার মানে 4/6,
তাহলে এফ ড্যাশ সি হচ্ছে কি 4/6, ঠিক আছে। এবার এফ ড্যাশ সি যদি এখানে বসাই, তাহলে এফ ড্যাশ সি যদি এখানে বসাই 1 কোশ্চেনটা ভালো কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এটা কত পেলাম আমরা 4/6, এটা পেয়েছি। এবার এখান থেকে আমরা সলিউশন করলে কী পাবো, 1/6², 1 - 4/6, তাহলে 6 - 4, তাহলে 2/6, তাহলে 2/6 হচ্ছে 1/6², ঠিক আছে। এবার c² সমান কি লিখতে পারি, c² সমান এখান থেকে লিখছি 6/2, তাহলে সি এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 আসছে, তাহলে c² সমান প্লাস মাইনাস √3 হবে, এই সি সমান। এবার এখানে এই প্লাস একটা আসছে, মাইনাস একটা আসছে, প্লাস √3 আসছে, আবার একটা মাইনাস √3 একটা আসছে। তাহলে কোনটা চুজ করবো, আমাদের ইন্টারভ্যালটা 1 থেকে 3 মানে পজিটিভ নাম্বারের উপর আছে, হ্যাঁ, 1 আর 3, আর √3 মানে এখানে 1 পয়েন্ট সামথিং একটা হয়, কিন্তু নেগেটিভ এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তাহলে অপশন যেখানে √3 থাকবে সেটা হবে আনসার, ঠিক আছে। তাহলে এটার আনসার হচ্ছে প্লাস √3, ঠিক আছে। নেক্সট বলছে ইন দ্য মিন ভ্যালু থিওরাম, এই কোশ্চেনটা ভালো, দ্য মিন ভ্যালু থিওরাম, কোশ্চেন নাম্বার 3, এমভিটি। আমি মিন ভ্যালু থিওরাম করে বলি, তারপর রোলস থিওরামে দুটো করে দেবো, ঠিক আছে। বলছি মিন ভ্যালু থিওরাম, বলছি f(b - f) ইকুয়াল টু যেটা কন্ডিশন হয় ওটা আমি লিখছি না, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা কি বলছি fx, কি বলা আছে x² - 2x + 3, এই ফাংশনটা ডিফাইন কোথায় বলছে, ক্লোজড ইন্টারভ্যাল 1 আর 3/2 এখানে ডিফাইন করা আছে, দিয়ে আমাদের এখান থেকে সি এর ভ্যালু চেয়েছে, দেন ভ্যালু অফ সি। তাহলে এটা পলিনোমিয়াল ফাংশন, তাহলে এগুলো ইন জেনারেলি চেক করতে হয় না। পলিনোমিয়াল ফাংশন কি অলওয়েজ কি কন্টিনিউয়াস অ্যান্ড ডেরিভেবল এনি ইন্টারভ্যাল বা ফর অল এক্স বিলংস টু আর, ঠিক আছে। সমস্ত আরের জন্য পলিনোমিয়াল ফাংশন কী হবে, আমাদের ডিফাইন হবে, মানে কন্টিনিউয়াস হবে, ডেরিভেবল হবে, সব কিছুই হবে। পলিনোমিয়াল ফাংশন সবসময় এগুলো হয়, এগুলোর জন্য চেক করা দরকার নেই। আমাদের সি এর ভ্যালু যখন বার করতে বলবে তাহলে এগুলো চেক করার আমাদের প্রয়োজন নেই। তাহলে এখানে এফ ড্যাশ এক্সটা বার করবো, তাহলে এফ ড্যাশ এক্স হচ্ছে 2x - 2, তাহলে এফ ড্যাশ সি করলে কত হচ্ছে 2c - 2। কেউ যদি এক্স বার করে তাহলেও হবে, আমি সি দিয়ে করাচ্ছি। এবার কি হয়, এফ ড্যাশ সি ইকুয়াল টু কি হয়, f(b - f), তাহলে f(b) মানে এটা হচ্ছে b আর এটা হচ্ছে a, তাহলে f(b) মানে 3/2 - f(1/3/2 - 1), তাহলে এটা ক্যালকুলেশন করলে f(3/2) এখানে যদি বসায়, ঠিক আছে, তাহলে যে ভ্যালুটা পাবো, তাহলে এফ ড্যাশ f(3/2) এর ভ্যালুটা হবে, কোথায় লিখলাম, এই যে কালিটা চেঞ্জ করি, তাহলে f অফ f অফ 3/2 ইকুয়াল টু হচ্ছে 9/4 আসবে এখানে বসানো, হ্যাঁ, আর f অফ মানে 1 - 2 + 3, 4 - 2, তারপরে 2 আসছে। এবার যেটা পাবো সেটা হচ্ছে সি এর ভ্যালুটা আমি বলছি, আর আমি লেন্দি করছি না, সি এর ভ্যালুটা হয়ে যাবে, এখানে বসে সি হবে, এখান থেকে আবার 2c - 2 লিখতে হবে, সি এর ভ্যালুটা আসছে 5/4, এটা তোমরা ক্যালকুলেশনটা করে, ঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 4, বলছি fx ইকুয়াল টু x কিউ - 6x² - 6x² প্লাস ax প্লাস b স্যাটিসফাই বলছে রোলস থিওরাম, স্যাটিসফাই রোলস থিওরাম, রোলস থিওরাম স্যাটিসফাই করছে কোথায়, ইন্টারভ্যাল ক্লোজড ইন্টারভ্যাল 1 3, ঠিক আছে। দিয়ে আমাদের বলছে অ্যান্ড আরেকটা বলেছে এফ ড্যাশ 3 কত হচ্ছে 2√3, আমি এই কোশ্চেনটা গ্রুপে দিয়েছি, 2√3 প্লাস 1/√3 ইকুয়াল টু কী বলা আছে, 0 বলা আছে, হ্যাঁ। তাহলে আমাদের দেন এই ভ্যালু অফ এ, তাহলে এর ভ্যালুটা আমাদের কত হবে সেটা বার করতে হবে। তাহলে এখানে অপশান যেগুলো আছে সেগুলো হচ্ছে মাইনাস, অপশানগুলো আমি পাশে বলছি, -11 -6 0 আর একটা আছে 11। এবার সলিউশন, তাহলে ফার্স্টে আমাকে এফ ড্যাশ এক্সটা বার করতে হবে, তাহলে 3x² - 12x + 6, এটা এ আসছে, সরি 6 নয়, এটা এ, এটা হচ্ছে এ, তাহলে এটা পেয়ে গেলাম। এবার রোলস থিওরাম কি বলছে, যদি এই দুটো পয়েন্ট এই ভ্যালুটা এফ অফ এ, তাহলে এফ অফ এ মানে হচ্ছে এখানে 1, তাহলে এফ অফ এ 1 বসালে কত হচ্ছে 1 কি হচ্ছে 1 - 6 1 - 6 - a মাইনাস এ প্লাস বি, এটা প্লাসে হবে, তাহলে a + b - 5 এটা একটা আসছে, আর এফ অফ কি আসছে 3 বসালে কত পাবো
27 মাইনাস 3 × 3, ঠিক আছে, মাইনাস 54 প্লাস 3a প্লাস b, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এবার এখান থেকে আমাদের এর ভ্যালুটা চেয়েছে, হ্যাঁ, তাহলে এর ভ্যালুর ক্ষেত্রে কী করবো আমরা, এফ ড্যাশ কী লিখি রোলস থিওরাম অনুযায়ী। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে, এটা হলো a + b - 5, আর এটা কত আসছে দিকে 27 - 54, তো 27 প্লাস 3a প্লাস b, এটা -27, ঠিক আছে। বেশ, আমাকে তো এর ভ্যালু বার করতে হবে, এখান থেকে এফ ড্যাশ সি 0 করে পেয়ে যাবো। তাহলে এফ ড্যাশ এখানে সি যদি ধরি, সি এর ভ্যালুটা বলেছিল এইটা, তাহলে ওইটা আমরা 0 এইটা পেয়ে গেছি। তাহলে এফ ড্যাশ এইটা বসাবো, 2√3/3 মানে কি লিখতে পারি, তাহলে 2 হবে এটা, ঠিক আছে। এটা 2 + 1/√3 এইভাবে আমরা নেব, দিয়ে এই জায়গাটাই বসিয়ে দেবো। তাহলে 3 × 2 + 1/√3 এটা একটা হচ্ছে। তারপর কি আছে, এই -12 2 + 1/√3 আর একটা প্লাস। তাহলে এই কন্ডিশনটা আমাদের লাগছে না, হ্যাঁ, এটা লাগছে না। এখান থেকে যদি ফাইন্ড হয়ে যায় তাহলে এটা আমরা যাবো, মানে এটা f(1 = f(3) করলেও পেয়ে যেতাম, কিন্তু এই জায়গাটা বলা আছে বলে আমরা ওইটা অ্যাপ্লাই করবো। তাহলে নেক্সট, তাহলে এটাকে ক্যালকুলেশন করে নিতে হবে একটু। আর এটা কি, এটা ইকুয়াল টু কত বলা আছে, 0 বলা আছে। তাহলে এটা 3 × 2 মানে 6। আচ্ছা, এখান থেকে এই জায়গাটা কমন যাচ্ছে, হ্যাঁ, 3টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের 3 আর এইটা কমন যাচ্ছে, তাহলে 2 + 1/√3 কি থাকছে। আচ্ছা, এখানে স্কোয়ার হবে, হ্যাঁ, এই যে স্কোয়ার আছে, তাহলে 2 প্লাস একটা 1/3 আছে, আর এখানে -12 থাকছে, এই 4 থাকছে, 3 4 12, 3টা একটা কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এটা 4। তাহলে এই ক্যালকুলেশনটা করার পর আবার এটা থাকে, তাহলে এখান থেকে যদি পরের পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে 3 × 2 + 2 + 1/√3 এটা কাছে কমন। তাহলে এখান থেকে যে 2 + 1/√3 -4, এটা একটা হচ্ছে প্লাস a, এটা কিন্তু 0। তাহলে এখান থেকে 3 এটাকে 1/√3 আগে লিখছি, কেন লিখছি বলছি। তাহলে এখান থেকে 4 থেকে তাহলে 1/√3, 4 - 2 হয়ে যাবে, তাহলে -2, সেই জন্য এটা আগে লিখছি প্লাস, আর এটাকে নিয়ে -4, তাহলে 3 × a², তাহলে 1/3 - 4 কিন্তু -a। তাহলে এখান থেকে 3 এটা -12/3 মাইনাস +1 -12/3, 3 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে a = -11 এটা আসছে। তাহলে a = 11, অ্যান্সারটা কি হবে 11। এখানটা এই অ্যান্সারটা আসবে এফ ড্যাশ সি, এটা এই কোশ্চেনটাই তো পরেরটা আছে, সরি, এই যে এর ভ্যালুটা কত আসছে 11 আসছে, ঠিক আছে। এটা কিন্তু সি নয়, যে ইন্টারভ্যালের মধ্যে থাকবে, হ্যাঁ, এটা একটা আমাদের এই ফাংশনের ভিতরে একটা পয়েন্ট, হ্যাঁ, এইটা হচ্ছে সি, মানে যে 2 + 1/3 এই পয়েন্ট থাকে না। আজকে আমি এই দুটো মানে ইম্পর্টেন্ট থিওরাম আলোচনা করলাম এবং তাদের কিছু অ্যাপ্লিকেশন করে দেখালাম। আর বাকি যেগুলো আছে আমি গ্রুপে কিছু কোশ্চেন দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওগুলো তোমরা সলভ করবে, আর অ্যান্সারটা যেদিন বলা হয়েছে সেই দিন সাবমিট করবে, ঠিক আছে।